আল্লাহ তাআলা রাসূল ওয়াত্তিবাহু ফি নাহবি 40 মাওদিআ মিনাল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা এবং তার অনুসরণের কথা কোরআনে কারীমের 40-এর মতো জায়গায় উল্লেখ করা হয়েছে। নবীর আনুগত্য করতে হবে এবং নবীর অনুসরণ করতে হবে, এই কথাটি 40টি জায়গায় উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে। ফান্নুফুস আহওয়াজ ইলা মারিফাতি মা জাআ বিহি ওয়াত্তিবাউহু বা ওত্তিবাইহি মিনহা ইলা তামি ওয়াশ শারাব। এক হচ্ছে মানুষের প্রয়োজন পানাহারের, খাওয়া দাওয়া না করলে মানুষ বাঁচে না, ঠিক না? জরুরি জিনিস, খাওয়া দাওয়া করতে হবে, নইলে বাঁচা যাবে না। আর একটা মানব জাতির প্রয়োজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, ওহীর দিন, কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজন। কোনটা বেশি জরুরি? আজকাল যদি মুসলিমদের মাঝে ভোটাভুটি করেন তো 90% বা 95% মুসলিম ভোট দিবে যে আরে খাওয়া দাওয়া না করলে বাঁচা যায়, খাওয়া দাওয়া বেশি জরুরি, আর খেয়ে দে তারপরে আল্লাহর দিনের কথা শিখবো না, আমল করবো, এটা পরের কথা, তাই না? কিন্তু শেখ কি বলছেন শোনেন, বলছেন যে মানুষ নফুস মানে নফসে ইনসানি, মানব জাতি আহওয়াজ অধিক মুখাপেক্ষী এলা মারিফাতে মা জাআ বিহি, সেই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার মুখাপেক্ষী, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওয়াত্তিবাই এবং নবীর অনুসরণ করার অধিক মুখাপেক্ষী মিনহা ইলা তামি ওয়াশ শারাব, পানাহারের চাইতেও বেশি মুখাপেক্ষী। কেন? শেখ বলছেন ফাইন্না তাম ওয়াশ শারাব ইযা ফাতাল হুসুল আলাইহিমা হাসাল আল মাউত ফিদ দুনিয়া। আচ্ছা, যদি পানাহার নাই পান, পানির প্রয়োজন, পানি করছেন কিন্তু পানি পেলেন না, কি হবে? মৃত্যু ঘটবে, মরে যাবেন, এই তো না, এর বেশি কিছু হবে? খেতে পেলেন না অনাহারে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বাঁচা যায়, তারপরে শেষ, তাই না? পানির ওর চাইতে বেশি তাড়াতাড়ি প্রয়োজন, হয়তো 1-2 দিনের মধ্যে পানি না পেলে শেষ, এই তো হবে। তাহলে দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল। দুনিয়ার এই জীবনটা যেটা আজকে শেষ না হইলো 10-20 বছর পরে শেষ হবে, ওটা শুধু শেষ হইল নাকি আখেরাতে জান্নাত শেষ? দুনিয়া যদি না খেয়ে মরে যান, খাওয়া দিল না, কেউ পানিও দিল না, অনাহারে মরে গেলেন, দুর্ভিক্ষে মরে গেলেন, তো জান্নাত হারিয়ে গেল? জান্নাত হারায়নি যদি আপনার ইমান আর আমল ঠিক থাকে। হ্যাঁ, কিন্তু ওই কথাই বলছেন ফাইনা তামা ওয়াশ শুরবা ইযা ফাতাল হুসুল আলাইহিমা, যদি পানাহার যদি কারো হাতছাড়া হয়ে যায়, ইযা ফাতাল হুসুল আলাইহিমা, আপনি পানাহার হাসিল করতে পারলেন না, পানাহার প্রাপ্ত হলো না, হাসাল আল মাউত ফিদ দুনিয়া, তাহলে ইহকালে দুনিয়াতে আপনার মওত আসবে, মৃত্যু ঘটবে। ওয়া তাআতুর রাসূল ওয়াত্তিবাহু ইযা ফাতা, কিন্তু রসুলের আনুগত্য, রসুলের নিয়ে আসা দিন সম্পর্কে জানলেন না আর তাকে মানলেন না, তার অনুসরণও করলেন না, ইযা ফাতা, যদি ছুটে যায়, আপনি রসুলকে মানেন নাই, রসুলের অনুসরণ করেননি, এই অবস্থায় যদি আপনি 200-400 বছরও বেঁচে থাকেন আর খুব ভালো ভালো খেয়ে দিয়েও যান, হাসালাল আযাব ওয়া শাকাউদ দাইম, তাহলে নিশ্চিত আযাবে নিমজ্জিত হবেন, ওয়া শাকাউদ দাইম, আর চিরকালের জন্য আপনি হতভাগা হবেন, চিরকালের হতভাগা, জাহান্নামী। ওয়াকাদ আমারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইক্তিদাই বিহি ফি আদাইল ইবাদাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন ইবাদত বন্দেগী সম্পাদনের ক্ষেত্রেও। ওয়ান তুআদ্দা আলাল কাইফিয়া, এবং সে ইবাদত বন্দেগী যেমন পরিমাণের ক্ষেত্রে নবী যতটা পরিমাণ ইবাদত করেছেন ফরজ, ওটা ফরজের উপর বাড়ানো যাবে না। ইবাদত, যেই ইবাদত গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওর উপর নতুন রকমের কিছু ইবাদত বাড়াবেন, তার তরিকা পদ্ধতি, তাও বাড়ানো যাবে না। ওই রকমই যেই তরিকাতে নবী সম্পাদন করে সেই তরিকা আদায় করতে, ওয়ান তুআদ্দা আলাল কাইফিয়াতি লাতি কানা ইউআদ্দিহা বিহা, আর সেই তরিকাতেই আদায় করতে হবে যেই তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সেই ইবাদত বন্দেগীগুলি আদায় করেছেন। ফাকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন তখন উত্তম আদর্শ, তাই না? এই কথা কিন্তু আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ রয়েছে। যদি এই কথা থাকতো তাহলে
গুহায় গিয়ে নির্জনে ইবাদত করা শরীয়তের বিধান হয়ে যেত। মোহাম্মদের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। তো মোহাম্মদের আগের জীবন, বাল্য জীবনও যা করেছেন, নবুয়তের আগের জীবনে যা করেছেন সেটাও আদর্শ তাহলে হয়ে যেত, কিন্তু আল্লাহ তা বলেননি। সুতরাং কেউ যদি বলে আমি বন জঙ্গলে আমি জিকির করতে যাব, আর পাহাড়ের গুহাতে আমি নির্জনে জিকির করবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পাহাড়ের গুহায় গেছেন, চলবে না, কারণ তখন তিনি রাসূলুল্লাহ হননি। রাসূলুল্লাহ হওয়ার পরে আর যাননি তিনি, তিনি ওখানে। রাসূলুল্লাহ হওয়ার পরে আল্লাহ পাক যেভাবে ইবাদত করতে বলেছেন কাবার পাশে ইবাদত করেছেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পদ্ধতি সম্পর্কে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখে, নামাজ পড়তে দেখলে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ওয়াকালা, হজ সম্পর্কে বলছেন, উমরা সম্পর্কে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজ উমরার তরিকা শিখে নাও, গ্রহণ করে নাও। তাহলে হজ কেমন করতে হবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। হজে গিয়ে যদি